21শে নভেম্বর 2025 বাংলাদেশের মানুষ সাক্ষী হলো এক ভয়াবহ ভূমিকম্পের, যা হয়তো আমি আমার জীবনে এমন ভূমিকম্প কখনো দেখিনি। অনেক মানুষই আছেন যাদের জীবনে এমন ভয়াবহ ভূমিকম্প আগে কখনো দেখেনি। বিশেষ করে গতকালকে দিনটা ঢাকা শহরের মানুষের কাছে একটা আতঙ্কগ্রস্ত দিন ছিল। পুরো ঢাকা শহর নয়, বাংলাদেশকে যেভাবে নাড়িয়ে দিয়েছে ভূমিকম্প, এদেশে ঢাকা শহরে যারা সুউচ্চ ভবনগুলোতে থাকছে বা থাকছে, আমরা প্রত্যেকে আতঙ্কগ্রস্ত। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বা বাংলাদেশের গবেষকরা যে গবেষণা করছে, আরো বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছে। ঢাকা শহরে যদি আরো বড় ধরনের ভূমিকম্প হয়, গতকালকের ভূমিকম্পের ফলে মানুষ যেই ভয় পেয়েছে বা যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বড় ধরনের ভূমিকম্প হলে এই ঢাকা শহরে লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটবে। কারণ ঢাকা শহরের মানুষ ঘর থেকে বের হয়ে আশ্রয়ের জন্য কোথায় যাবে? রাস্তায়। এই রাস্তায়ও তো মানুষের উপর ভবন ভেঙে পড়বে। তো এই মুহূর্তে বর্তমান সরকারের উচিত ভয়াবহ ভূমিকম্প থেকে বাঁচার মালিক তো আল্লাহ, মানুষকে আল্লাহ বাঁচাবে, কিন্তু সরকার উচিত একটা পদক্ষেপ নেওয়া যে ঢাকা শহরে যেভাবে মানুষ প্রত্যেকটা কাজের জন্য ঢাকা আসতে হচ্ছে, চিকিৎসার জন্য ঢাকা, তারপর হচ্ছে উচ্চশিক্ষার জন্য ঢাকা আসতে হচ্ছে, আমাদের কর্মের জন্য কর্মের সন্ধানে ঢাকা আসতে হচ্ছে, প্রত্যেকটা কাজের জন্য মানুষকে ঢাকা আসতে হচ্ছে। ঢাকাকে বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা কিন্তু অনেক আগে থেকে উঠে আসছিল। আমরা সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের মুখ থেকে শুনছিলাম প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা। বর্তমান সরকার এখন একটি স্টেপ নেওয়া উচিত। অতিরিক্ত খরচের প্রয়োজন না। এখন আপাতত ঢাকার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে কুমিল্লা, বগুড়া, যশোর, ময়মনসিংহ, এই 4টা অঞ্চলে ভাগ করে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ দেওয়া হোক। আমাদের এদিকে চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেটের লোকজন প্রশাসনিক কার্যক্রমের জন্য কুমিল্লায় যাবে, ঢাকার লোকজন সবাই ময়মনসিংহে যাবে, উত্তরবঙ্গ রংপুর এবং রাজশাহীর লোকজন বগুড়াতে যাবে, দক্ষিণবঙ্গ বরিশাল, খুলনা অঞ্চলের লোকজন যশোরে যাবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এখনই প্রয়োজন। বাংলাদেশকে বাঁচাতে হলে, ঢাকা শহরকে বাঁচাতে হলে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাতে হলে এখন উচিত প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং সকলে মিলে একটা আওয়াজ তুলুন। এই মুহূর্তে আমরা চাই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। আল্লাহ হাফেজ।